এভাবে একজন সাধারণ মহিলা আমাকে সাক্ষ্য দেব সরকারকে চ্যালেঞ্জ করছে। হাউ কুড শি? বলুন না, আমার আমার এখানে দোষটা কোথায়? তাছাড়া এখানে তো কোনো দেওয়ালে কোনো দরজায় স্টিকার লাগানো নেই যে আগুন জ্বালানো যাবে না। আমি বুঝতে পারিনি স্যার যে এখানে স্মোক অ্যালার্ম বাজতে পারে। ধুলোটা স্যার আমি দিয়েছিলাম। आशीष सर, अभी मार्केट जाओ और 2 फायर अलर्ट का स्टिकर बनवा के लाओ। गो फास्ट। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা শুনলাম, ইনফ্যাক্ট মানলাম। স্যার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। বলে বেরো। ঠাকুর যখন আছেন প্রদীপ তখন জ্বালতে পারেন? প্রদীপ জ্বালতেই পারেন, ধুনো নয়। স্যার আমি তা আমাকে একটু লজিক্যালি ভুল প্রমাণ করলে আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আপনাদের ব্রেকফাস্ট হয়ে গেছে? ব্রেকফাস্ট হয়ে গিয়ে আপনারা? আরে কিছু জিজ্ঞেস করছি তো বলুন না, ব্রেকফাস্ট হয়ে গেছে কি? না স্যার, আসলে আমরা ব্রেকফাস্টের পরেই জয়েন করবো। হ্যাঁ তো গো ফাস্ট, ওয়েট করছেন কেন? ব্যাক উইদিন 30 মিনিটস। ফাস্ট ফাস্ট, আজকে ব্রেকফাস্ট আমার তরফ থেকে। গো ফাস্ট। স্যার আমি ঝটপট করে কিছু বানিয়ে দেবো, সবাই খেতে খেতে তাড়াতাড়ি রেস্টুরেন্টটা গুছিয়ে ফেলতে পারবে। রান্না আপনি একবার ভরসা করেই দেখুন না স্যার। 30 মিনিটস। 15 মিনিট লাগবে স্যার। তুমি জানো কত মানুষ খেতে পায় না? আগে তো এরকম ছিল না, খাবারকে রেসপেক্ট করতে, বাড়িতে থাকতে খাবার প্রণাম করে খেতে, এগুলো করতে গেছি কেন? আমি বাড়ির কিছু মনে রাখতে চাই না, কিচ্ছু না, আমি সব ভুলে যেতে চাই, সব। আমি আমি তোমাকে সহ্য করতে পারছি না এখন, তুই যা। নাহলে কি করবি তুই? কি করবি? আমাকে ছেড়ে চলে যাবি তাই তো? এটাই তুই বারবার বলবি? আমার গোটা পৃথিবী সবকিছু ছেড়ে চলে এসেছি শুধু তোর মুখের দিকে তাকিয়ে। আর তুই আমার সবকিছু, তুই যদি আমায় ছেড়ে দিয়ে চলে যাস আমার আর কিছু হারানো থাকবে না। তোর জন্য আমি আমার বাড়ি, আমার পরিবার, আমি সবকিছু ছেড়ে চলে এসেছি শুধু তোকে চিন্তা করে। তুই আমাকে আর আঘাত দিয়ে এই কথাটা বললি, তুই আমায় ছেড়ে সরি বাবা, সরি সরি, তুমি আমার সব কিছু, কিন্তু আমার কেমন একটা অস্বস্তি হয়, আমার একদম ভালো লাগে না, আমার পুরোনো সব কিছু মনে পড়ে যায়, আমার একদম ভালো লাগে না বাবা, প্লিজ প্লিজ জয় নামে তুমি আমাকে ডেকো না, প্লিজ বাবা, প্লিজ। সরি, বাবা ভুল হয়ে গেছে, বাবাকে ক্ষমা করে দাও মা। তোমার ওই বেরোতে হবে তো, আর ব্রেকফাস্টটা বাইরে কোথাও থেকে করে নেবো, ঠিক আছে? রিল্যাক্স। বাবাকে তোমার সিক্রেটটা বলেছো? মানে তোমার বয়ফ্রেন্ডের কথাটা বলেছো? চারু আন্টি কি বলছো? আরে কি বলছি, তোমার বয়ফ্রেন্ডের কথাই তো বলছি। চারু বয়ফ্রেন্ড মানে? কার বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? আমি বুঝতে পারছি না কিছু, বুঝিয়ে বলো আমার। আরে কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু বলেনি। চারু আন্টি মজা করছিল, আমার বন্ধু জাস্ট। বন্ধু? কিরকম বন্ধু? আরে চারু আন্টি যেমন তোমার বন্ধু সেরকমই। জাস্ট ফ্রেন্ডস, নট মোর দ্যান ফ্রেন্ডস, রাইট? বাবা ওই বাবা তো জানতেই পারতো। হ্যাঁ তুমি লুকাবে না কিন্তু, লুকো করছে। কি বলেছে বলো, সত্যি কথা আমাকে বলো। কিচ্ছু না, কিচ্ছু না, চারু আন্টি মজা করছে। আমার বয়ফ্রেন্ডও আছে? স্কুলে যেতে হবে, ও বাইরেই দাঁড়িয়ে আছে। আপনার মেয়ে মানে কাল রেস্টুরেন্টের বাইরে যাকে দেখেছি? হ্যাঁ, ও বাইরে দাঁড়িয়ে আছে কেন? ওকে ভেতরে আসতে বলুন না। আমার মেয়েকে দেখবে বলে এত উত্তেজনা?